সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। যাই হোক, আমরা গত কিছুদিন আগে লাইভে বলেছিলাম, যখন অনেক ছোট ভাইরা যখন গ্রুপ ডির ফলাফলের পর প্রশ্ন করছিলে, ফোন করছিলে, যে আগামী দিনে চাকরি বাকরি নিয়ে রাজ্যে কি হতে চলেছে। আমরা বলছিলাম যে বেশ কিছু দপ্তরে কিন্তু চাকরির জন্য আগামী দিনে তোমাদের সুযোগ থাকছে, তোমাদেরকে আমরা আগেই বলেছিলাম। তো যাই হোক, আমি যেহেতু বাইরে অবস্থান করছি গতকালকে থেকে বিভিন্ন কাজ নিয়ে, যার কারণে বসে ভিডিও করা যায়নি। তবে গতকাল বৃহস্পতিবার দিন যখন ক্যাবিনেট হয়েছিল, তখন আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম রাত্রিবেলা। সেই ভিডিওটি পোস্ট করা হয়নি, সেই ভিডিওটিও রয়ে গেছে, পোস্ট করা হয়নি। কারণ এখানে আমরা বলেছিলাম যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, সেগুলিকে হয়তো পরবর্তীতে প্রেস মিট করে জানানো হবে, কিন্তু দুর্ভাগ্য আমরা এটাকে সময় মতো পোস্ট করতে পারিনি। যাই হোক, অনেকগুলি দপ্তরের সুযোগ আসলো, অর্থাৎ তোমাদেরকে আবার নতুন উদ্যমে পড়াশোনা করতে হবে। আমরা আগেও বলেছিলাম যে স্টাডি চালিয়ে যেতে হবে, কারণ গভর্নমেন্ট এখন পরীক্ষার মাধ্যমে চাকরি দিবে। তো এখন অনেকে প্রশ্ন করছিলে যে যারা দলীয় বেকার তাদের কি হবে। তো স্পেশাল এক্সিকিউটিভ এখন একটা সুযোগ রয়েছে। এটা আমরা বলেছিলাম যে দুর্গাপুজোর আগে সুযোগ খুব কম। তো অনেকে বলেছিলে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়ে যাবে, অনেকে কমেন্ট করেছো। তো আমরা বলেছিলাম যে কয়েকদিনের মধ্যে হচ্ছে না, কয়েকদিন সময় লাগবে। তবে দুর্গাপুজোর আগে কোনো একটা আপডেট আসতে পারে, এটা নিশ্চিত আমরা বলতে পারছি না এখনো, কিন্তু একটা আলোচনা হয়েছে। এটা দপ্তরকে বলে দেওয়া হয়েছে যেন স্পেশাল এক্সিকিউটিভ একসঙ্গে ৬,০০০ ম্যাক্সিমাম নাম্বারটা যেন দিয়ে দেওয়া যায়। এটার জন্য একটা গভর্নমেন্ট চেষ্টা করছে। কোনো প্রকার অর্ধেক বা সংখ্যাটা যেন না কমে, একদম কমপ্লিট করা যায়, এর চেষ্টা চলছে। অর্থাৎ গভর্নমেন্ট পজিটিভ, দপ্তরের কাজ হচ্ছে সেটাকে কমপ্লিট করা। তো আজকে আমরা দেখলাম যে সুশান্ত চৌধুরী যে প্রেস মিট করে বলেছেন, আমরা যে কথা আগেও বলেছিলাম যে বিভিন্ন দপ্তরের সুযোগ তোমাদের আসছে। এটাই কিন্তু ঠিক যে এখানে যে এসআই থেকে শুরু করে যে ৩৫২টা পোস্টের কথা বলা হচ্ছে। ক্রিয়েশন and filling up of 194 post of forest guard, forest department খুব শীঘ্রই এই ফরেস্ট গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে। রেভিনিউ ডিপার্টমেন্ট proposal for filling up of 254 nongs vacant post of Group C under district administration, revenue department. Revenue department এর অধীন আমাদের 254 খানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর 14টা, জুনিয়র সার্ভেয়ার 10টা, তহসিলদার 164টা, মোহরার 37 নংস, আমিন 29 নং। অল টুগেদার সর্বমোট মিলিয়ে 254 খানা পোস্ট রেভিনিউ দপ্তরের সেখানে নিয়োগ করা হবে। যেই ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরিতে এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ক্লাসেস 6 to 8 from the existing 400 to 1000 per student per academic year. এডুকেশন কে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রায় 25,000 এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে 6 থেকে 8 পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়। অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল 400 টাকা, সেই 400 টাকাকে বৃদ্ধি করে এখন 1000 টাকা করা হয়েছে। 32 বছর ধরে তারা একই জায়গায়, সেই স্কলারশিপ ছিল 400 টাকা। ইলেকশন ডিপার্টমেন্টের অধীন টোটাল 3 খানা পোস্ট নিয়োগ করা হবে। 1 খানা পোস্ট প্রোগ্রামার আর 2 খানা পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এই 3 খানা পোস্ট গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে। আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের অধীন ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 12 নং পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ পিয়ন গ্রুপ ডি ফর ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। 12 খানা পোস্ট ফিনান্স ডিপার্টমেন্টের অধীন পিয়ন হিসাবে নিয়োগ করা হবে গ্রুপ ডি, মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে। পুলিশ ডিপার্টমেন্ট হোম 218 খানা ভ্যাকেন্ট পোস্ট এসআই সাব ইন্সপেক্টর পুলিশ ডিপার্টমেন্ট হোম নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। 218 খানা
এসআই এর পোস্ট সেখানে খালি, সেই পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে, সেগুলো নিয়োগ করা হবে। 218 খানা সাব ইন্সপেক্টরের পোস্ট। এই এসএ ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 19 খানা পোস্ট ড্রাইভার সেখানে নিয়োগ করবে, কারণ সেক্রেটারিয়েটে ড্রাইভারের সেখানে স্বল্পতা রয়েছে। যারা সেক্রেটারিয়েটের বিভিন্ন আধিকারিক মিনিস্টারদের সঙ্গে ডিউটিতে রয়েছেন, সেখানে ড্রাইভারদের স্বল্পতা রয়েছে। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে 19 খানা পোস্ট ড্রাইভারের সেখানে নিয়োগ করা হবে জিএ এসএ ডিপার্টমেন্টের অধীনে। Filling up of 88 nongs of vacant post of multitasking staff, Group D, non-technical, on fixed pay basis under GA SA department. ডিপার্টমেন্টের অধীন গ্রুপ ডি পদে 88 খানা পোস্ট, ভ্যাকেন্ট পোস্ট, সেগুলো নিয়োগ করা হবে। 88 খানা ভ্যাকেন্ট পোস্ট গ্রুপ ডি অর্থাৎ পিয়ন আমরা যাকে বলি, মাল্টিটাস্কিং স্টাফ, সেগুলো নিয়োগ করা হবে। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে লাইব্রেরি নিয়োগ করা হবে। 125টি স্কুলে 125 জন লাইব্রেরি নিয়োগ করা হবে। শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ। তো প্রি প্রাইমারি লাইব্রেরিয়ান এবং আমিন, নিয়োগ করার জন্য তহসিলদার 352টা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি নিয়োগ করবে, প্রি প্রাইমারি টিচার হিসেবে নিয়োগ করা হবে। তো একটা ভালো সুযোগ আছে। তো সাংবাদিক বন্ধুরা যদি এসসিসিটি ব্যাপারটা নিয়ে প্রশ্ন করতে পারতো, এটা কাজে কাজ হতো, অথবা কি ভাবছে। স্কুল লাইব্রেরিয়ান, তোমরা যারা বারবার প্রশ্ন করতে আমাদেরকে, স্কুল আছে আমাদের, এই 125টা বিদ্যাজ্যোতি স্কুলে 125 জন লাইব্রেরিয়ান নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে মঞ্জুরি দিয়েছে। 125টা বিদ্যাজ্যোতি স্কুল, এই 125টা স্কুলে সেম নাম্বার অফ লাইব্রেরিয়ান সেখানে নিয়োগ করা হবে। Creation and filling up of 12 num post of multitasking staff beyond মাল্টিটাস্কিং স্টাফ Group D নিয়োগ করা হচ্ছে। আবার treasuries under finance department। আমরা আগেও বলেছিলাম যে পোস্টগুলি হয়তো একসঙ্গে কয়েক হাজার নিয়োগ না করে যদি 300-400 করে ফিল আপ করা হয়, তো খুব অল্প সময়ে সেগুলিকে ফিল আপ করা যেতে পারে। প্রসেসটা অনেকটা ফ্লেক্সিবল হতে পারে, কারণ একসঙ্গে 3-4 হাজার নিয়োগ করতে গিয়ে যারা নিয়োগ করছেন জিআরবিটি লেজে উপরে হতে হচ্ছে এবং 3-4 বছর অতিক্রান্ত হচ্ছে, যেটা একসময় লেফট গভর্নমেন্ট করতো এই কাজটা, যে তারা 300-400 বিজ্ঞপ্তি দিয়ে তারা এটাকে 1-2 বছর মধ্যে নিয়োগ করে ফেলতো। এখানে একদিকে সরকারের প্রতি যেমন একটা বিক্ষোভটা কম থাকতো, খুব বিক্ষোভটা, মানুষের সমস্যাগুলি সমাধান থাকতো। এখন হচ্ছে এটা পরীক্ষার মাধ্যমে, অতএব পড়াশোনা করতে হবে। এখানে হতাশার কোনো জায়গা নেই। আমরা বারবার বলছিলাম, তোমরা অনেকে ফোন করছিলে, এবং তোমরা যারা আমাকে ফোন করতে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে যে আমরা কি বলেছিলাম, যে এই একমত কিনা তোমরা, যে আমরা বলেছিলাম অনেকগুলি সুযোগ আসছে এর মধ্যে, তোমরা হতাশার কোনো জায়গা নেই। এবং কয়েকদিন আগে আমরা বলেছিলাম লাইভে যে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো অনেকগুলি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে একটা ঘটনা, যে পুরানো যে পোস্টগুলি রয়েছে, পুরাতনগুলি যেগুলি, এখানে ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হওয়া দরকার। এসএসসি যে একটা ক্রিটিক্যাল জায়গাতে রয়েছে এখনো, আদালতে যদিও অর্থমন্ত্রী বলেছেন যে আদালতের ব্যাপার নিয়ে কথা বলতে, ঠিক আমরাও চাই না কথা বলতে। এখান থেকে একদম সাংবাদিকতা করি আমরা, দায়িত্বপূর্ণভাবে আমরা এখানে একটা দায়বদ্ধতার জায়গাতে আমরা রয়েছি, একটা দায়িত্ব নিয়ে আমরা কাজটা করি। তো এখান থেকে কথা বলতে চাই না, বাট এটা তো ঘটনা যে তোমাদেরকে অনেকদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটা আদালতের জন্য হোক বা যেভাবেই হোক। তো এই যে ফায়ার সার্ভিস, সেটাও দীর্ঘদিনের একটা ঘটনা ঘটে রয়েছে এখানে। তো এইগুলো নিয়ে কথা বলা উচিত ছিল এবং এগুলো নিয়ে মিডিয়া প্রশ্ন করা উচিত ছিল। আমরা এখান থেকে বলছি যে আগামী কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে যেন জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসটিজিটি এই ইস্যুগুলিকে সমাধান করা হয়। এবং স্পেশাল এক্সিকিউটিভ খুব ভালো, আবারও বলছি, খুব ভালো জায়গাতে রয়েছে, একসঙ্গে নিয়োগ করা হবে। তোমাদের একটু অপেক্ষা করতে হবে, হয়তো দীপাবলি পুজো এর মাঝখান দিয়ে কিছু একটা পজিটিভ খবর আসবে এবং তোমাদের ফাইনাল যে মেরিট লিস্টটা সেটা আউট হয়ে যাবে। আমাদের বিশ্বাস এটা করবেন, এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যেন এটা হয়ে যায়। এখন আমলাদের হাতে রয়েছে, আমলারা কি করছেন, কি চাইছেন, তাদের উপর রয়েছে এটা, তার জন্য কিছু অপেক্ষা করতে হচ্ছে, এটা হচ্ছে কথা। তবে আবারও বলছি, গতকালকে প্রেস মিটের পর রাত্রিবেলায় আমরা একটা ভিডিও করেছিলাম, রাত্রিবেলাতে সেই ভিডিওটা আমরা পোস্ট করতে পারিনি, যার জন্য
যে আজকে যে কথাগুলি সিদ্ধান্তগুলি আমরা অনেকটাই কিন্তু গতকালকে বলে রেখেছিলাম ভিডিওর মধ্যে, কিন্তু আমাদের পোস্ট করা হয়ে ওঠেনি। যাই হোক, তোমরা ভালো থাকো এবং এডুকেশনটা চালিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও, পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি চলতে থাকো, এই কথাগুলি বলতে পারি। এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে শেষ কথা। অনেকগুলো সুযোগ, শুধু এগুলি না, অনেকগুলো সুযোগ আসবে, 100, 200, 300, 400 করে অনেক সুযোগ আসবে। বাট যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের জন্য একটা টাফ চ্যালেঞ্জ এবং তাদের জন্য একটা হতাশার জায়গা আমরা বলতে পারি। যে এখন 10,323 চাকরি পেয়েছেন, 59 বছর 6 মাস, আর 6 মাস চাকরি করবেন, এখন তাদের কি হবে? এগুলো নিয়ে আমরা চেষ্টা করছি আলোচনা করার জন্য, যে তাদের চাকরি যে করবে তারা এই কয়েক মাস করে কি পাবে, সরকার কি ফ্যাসিলিটি তাদেরকে দেবে, এইগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা আমরা করবো। তবে এসএসসি তোমরা যারা ভাই বোনরা আছো, তোমাদের প্রতি আমাদের অবশ্যই একটা সহানুভূতি রয়েছে। এবং গ্রুপ ডিতে যারা পাওনি তাদের জন্য এই যে সামনের যে পোস্টগুলি রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে বেশ কয়েকটি পোস্ট আমরা দেখলাম, সেখানে যারা শিক্ষিত, তোমরা উচ্চশিক্ষিত রয়েছে, তোমরা কিন্তু সেখানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারো। এবং টেট ডিসেম্বর হবে কি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি সেই বড় কথা না, তোমরা ধরতে পারো এখন থেকে পড়াশোনাটা শুরু করতে পারো তোমরা এখান থেকে। এটাই আমরা বলবো যে তোমরা যারা টেট পরীক্ষা মানে চাকরির জন্য অপেক্ষা করছো, সেটা বিজ্ঞাপনের জন্য অপেক্ষা না করে তোমরা ভাবতে পারো যে এখন সেপ্টেম্বর চলছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3, 4, 5 মাসের ব্যাপার। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু প্রস্তুতি চূড়ান্তভাবে নিতে হবে। এখন আর অন্য কথা চিন্তা করে লাভ নেই, এখন শুধু বই খাতা নিয়ে বসে থাকাটাই তোমাদের জন্য হবে বুদ্ধিমানের কাজ এবং মহিলাদের ক্ষেত্রে বুদ্ধিমতির কাজ। আমরা রাখছি, সবাই ভালো থাকো এবং অবশ্যই যারা আমাদেরকে শুধু দেখো, সাবস্ক্রাইবটা আমাদেরকে করে রাখবে।